আমরা যেহেতু কমবেশি সকলেই রান্নাবান্না জানি, আজকে আর রান্না নিয়ে কোনো কথা বলবো না। আজকে একটু ইসলাম নিয়ে কথা বলবো। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কিছু কথা বলবো। তো শুরু করা যাক। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী ও রাসূল। তাকে আমাদের জন্য পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মহান আল্লাহ বলেন, আমি তো আপনাকে জগৎসমূহের রহমত স্বরূপ প্রেরণ করেছি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আওয়াল সোমবার সুফে সাদেকের সময় মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। প্রসিদ্ধ মত অনুসারে হস্তি বাহিনীর ঘটনার 50 দিন পরে 570 খ্রিস্টাব্দে তার জন্ম হয়। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। তিনি মাতৃগর্ভে থাকা অবস্থায় তার পিতা মৃত্যুবরণ করেন। দাদা আব্দুল মুতালিব তার নাম রাখেন মোহাম্মদ এবং স্নেহময়ী মা আমেনা তার নাম রাখেন আহমদ। তৎকালীন আরবের প্রথা অনুসারে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালনের জন্য বনু সাদ গোত্রের বিবি হালিমার নিকট অর্পণ করা হয়। এ সময়ে বিবি হালিমার পরিবার কিছুটা অভাবগ্রস্ত ছিল। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতে অভাব দূর হয়ে প্রাচুর্যে ভরে ওঠে তার সংসার। 5 বছর বয়স পর্যন্ত বিবি হালিমা তাকে নিজ সন্তানের ন্যায় আদর যত্নে লালন পালন করেন। এরপর শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গৃহে ফিরে আসেন। মা হালিমার গৃহে অবস্থানকালে শিশু বয়সেই তার মধ্যে ন্যায় বিচারের উজ্জ্বল দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। তিনি মাতৃদুধ পান করার সময় বিবি হালিমার বাম পাশের দুধ পান করতেন, অন্য পাশ থেকে কখনোই পান করতেন না। তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। মা হালিমার গৃহে থাকাকালে 3 বছর বয়সে দুজন ফেরেশতা তার বক্ষ বিদীর্ণ করে মানবীয় সকল দুর্বলতা মুক্ত করে কুদরতি শক্তি ও প্রজ্ঞা বৃদ্ধি করে দেন। ধাত্রী মা হালিমার প্রতি তার অগাধ শ্রদ্ধা ভক্তি ও ভালোবাসা ছিল। তিনি নবুয়তের দায়িত্ব লাভের পরেও দুধ মা হালিমা ও তার পরিবারকে অত্যন্ত সম্মান ও সহায়তা করতেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন।